বিজনেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দর্শক, এই মুহূর্তে আমরা আছি অমর 21শে বইমেলা 2025 প্রাঙ্গণে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক দাঁড়িয়ে আছি শিকড় প্রকাশনীর সামনে। আজ শনিবার, যথেষ্ট ভিড় কিন্তু মেলায়। এখন আমরা দেখছি দুপুর প্রায় 3:30টার মতো বাজে। অনেক মানুষের সমাগম হয়েছে। আমার মনে হয় ছুটির দিনকে কেন্দ্র করে অনেকেরই হয়তো আসার ইচ্ছে ছিল, এবং মেলাতে কিন্তু সাধারণত যে পরিমাণ মানুষ দেখা যায় আজকে তার তুলনায় অনেক বেশি মানুষ আমরা মেলা এতক্ষণ ঘুরে দেখেছি। এবারের বইমেলায় মোট স্টল সংখ্যা হয়েছে 1112টি, তার মধ্যে 953টি আছে এই সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর বাকি 159টি আছে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণে। দর্শক, এখন আমরা চলে যাব শিকড় প্রকাশনীর একজন প্রতিনিধির সাথে কথা বলতে, মেলা সম্পর্কে তাদের চিন্তা ভাবনা জানতে। ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বইমেলা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনারা কেমন সাড়া পাচ্ছেন দর্শকের কাছ থেকে? গতবারের তুলনায় এবছর একটু খারাপ, কিন্তু আজকের দিনে কাস্টমার দেখা যাচ্ছে অনেক। এখন তো বলতে পারছি না, বলতে পারবো রাত্রেবেলা যে কি হয় না হয়। কিন্তু গতকালকে যে সেলটার করার কথা ছিল ওই সেলটা হয় নাই আমাদের, কিন্তু গত শুক্রবারও যে সেলটা হওয়ার কথা ছিল ওইটাও হয় নাই। আর আমরা যেটা আশা টার্গেট নিয়ে আসছিলাম ওই রকমটা হয়নি, কিন্তু হয়েছে। এরকম কেন মনে হচ্ছে, মানে আপনাদের কি মনে হয় যে কি কারণে দর্শক সমাগম কম? এখন মূলত হচ্ছে বই পড়ার যে লোক সংখ্যাটা ওইটা কমে গেছে। বই পড়তে খুবই মানুষ কম আসতেছে, ছবি তুলতেছে বা সবাই এখন মোবাইলে বা কম্পিউটারে ল্যাপটপে পড়তেছে বইগুলো। মানে মানুষের আসলে এখন বই হার্ড হাতে কপির নিয়ে থেকে পড়ার সফট যে কপিটা বেশি ব্যাপারটা বেশি সেটা পড়ে। কমে গেছে। জি জি। এটা যে কমে গেল এটা তো আসলে বই মেলার জন্য যেমন ক্ষতিকর, কষ্টকর, হ্যাঁ। আমরা যারা বই প্রেমী আমাদের জন্য বিষয়টা কিন্তু কষ্টের। জি। আপনারা এটার উন্নয়নের লক্ষ্যে কি করতে চাচ্ছেন, মানে আপনাদের কোনো পরিকল্পনা আছে যে কি করলে মানুষকে আসলে আবার সেই আগের মতো বই? এখন বর্তমানে যে এটা আসছে, এখন আমরা পিডিএফ সিস্টেমও করতে চাইতেছি আর কি। এখন সবাই যেহেতু মোবাইলেই করে, আমরা মোবাইলের যে পিডিএফ সিস্টেমটা আমরা করে ছেড়ে দেবো আগামী আজকাল অনেক এরকম পিডিএফ প্ল্যাটফর্ম আছে হ্যাঁ, যেখানে বইগুলো অনেক। আমাদেরকে কিনে পড়তে হচ্ছে। জি জি জি, আমাদের এবং একটা সেটা প্ল্যাটফর্ম আছে। কিছু ক্ষেত্রে আমরা জানি যে কাস্টমারদের জন্য কিন্তু সাশ্রয়ী, হ্যাঁ, কাস্টমার পিডিএফ এ দামগুলো কম থাকে জি। বইয়ের ক্ষেত্রে। কি কি বই বেশি? বর্তমানে চলতেছে সুকুমার রায়ের বই, বিভূতি বোসের বই, আর হচ্ছে রকিব হাসানের ডেড সিটি বা অন্যান্য বইগুলো রকিব হাসানের। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি করেছেন কোন লেখকের বই? রকিব আজকে তো হাসান। 15তম দিন, এই 15তম জি জি, দিনে রকিব হাসানের বই সব থেকে বেশি বিক্রি হয়েছে। তারপরে হচ্ছে বিভূতি বসুর, অর্ণব, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বইগুলো একটু কোন বেশি। বয়সী মানুষরা বই কিনছে? মিডিয়াম বয়সী মানুষরা। বেশি বয়স্ক যারা কিনছে তারা পুরনো বই, কবিতার বই বা উপন্যাসের বইগুলো, আর মিডিয়াম বয়সী যারা আছে তারা নতুন নতুন বইগুলো কিনতেছে। আমাদের তরুণ প্রজন্মের বই কেনার হার কেমন? না, ওদের বই কেনার একটু কম আগ্রহ। জুলাই জুলাই বিপ্লবের ওই বই আমাদের কাছে তো নেই এখন। জুলাই বিপ্লবের কোনো বই এখনো আপনারা? না না, আমরা বের করে নেব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই জি আপনাকে আপু, সময় আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।